সব তালগোল পাকাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দল হিসাবে আমরা কিছুই ভয় পাই না, আমরা তো নির্বাচন ফেস করতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অন্তর্বর্তী সরকারের মাঝেও এক ধরনের বিভক্তি আছে, কিংবা তারা আসলে কখন কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই তাদের সিদ্ধান্তের সাথে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে নির্বাচন ইস্যুতে যে সিদ্ধান্ত সেখানে একটি দূরত্ব তৈরি হচ্ছে, সেটি আমাদের সামনে খুব সুস্পষ্ট হচ্ছে। সেটিও কি একটি বড় কারণ আপনি মনে করছেন এই নির্বাচনের ইস্যুতে যে বিভক্তি আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ। ঢালি ভাই তো সুন্দরভাবে উপস্থাপন করলেন, আর ববি হাজরা তো আছেই, আরও ক্ষুরোধার যুক্তি ওনার কাছ থেকে আমরা শুনতে পারবো। আমি যেটা মনে করি, সব তালগোল পাকাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এত বেশি আমরা সমর্থন দিয়েছি, দেশের মানুষ মনে হয় গাছের আগায় উঠে গেছে আর কি, ওখান থেকে আর নামতেই চাই। এইসব কি বললেন আপনি, কারা সার্ভে করেছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ওনাদের কাজ কি এসব সার্ভে করা, না আমাদেরকে ডাটা দেওয়া? ডাটাই ঠিকমতো দিতে পারে না, বিভিন্ন ইয়েতে মিথ্যা ডাটা দিয়ে বেড়াইছে গত 15 বছর। মিথ্যাচার করছে না, ডাটা নিয়েও তো মিথ্যাচার করেছে সব ব্যাপারে, জনসংখ্যা থেকে শুরু করে কি না। আর ওনারা কে দায়িত্ব দিচ্ছে এইসব সার্ভে করা, যে এটা ওনার কাজ। আরও একটা ভেজাল লাগাচ্ছে সংস্কার কমিশনগুলো, এরা তো আরও জটিলতা বাড়াচ্ছে একটা পর। এই সংবিধান সংস্কার কমিশন একটা দেখেন, কি লম্বা লম্বা আওয়াজ দিল, শেষে পর্বতের মুশিক প্রসবের মতো হ্যাঁ হয়ে গেছে, উল্টোপাল্টা কী সব দিছি। এগুলো কোনো কাজ হবে না। ওই সংস্কার কমিশন, এই যে স্থানীয় সরকার সংস্কার কমিশন না, তো অধ্যাপক তোফাইল উনি তো খুব বিজ্ঞ মানুষ, এবং আমরা ওনাকে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের এক্সপার্ট বলি, হ্যাঁ, এবং অধ্যাপক উনি ব্রাকে পড়ান। উনি তো বেশ কয়েকটি জায়গায় ঘুরেছে, ওনাকে হয়তো বলবে লোকজন যে আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি না পেয়ে অসুবিধা হচ্ছে। আপনি তো উপজেলা বা পৌরসভা বা মেয়রগুলো তো বাতিল করে দিয়েছেন, ইউনিয়ন পরিষদ তো বাতিল করেন নাই, তো সেখানে জনগণ সার্ভিস পায় না কেন? তো আপনি বিশেষ ব্যবস্থা নেন, ইন্টারিম ব্যবস্থা নেবেন না? একটু যদি আমি আপনাকে ইন্টারাপ্ট করি, অধ্যাপক তোফায়েল আহমেদ তিনি বলেছেন যে আমরা চুন খেয়ে আসছি, এখন দই দেখলে ভয় পাই। সবাই আমরা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছি। না না, উনি ওনার কথা বলছে। রাজনৈতিক দল হিসাবে আমরা কিছুই ভয় পাই না, আমরা তো নির্বাচন ফেস করতে চাই, কিন্তু কত হচ্ছে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো ওনারা বিভিন্ন জায়গায় যান, ওখানে জনগণ নানান সমস্যার মধ্যে আছে। এই যে বার্থ সার্টিফিকেট পায় না, তারপরে বিভিন্ন রকমের সেবামূলক যে কাজগুলো হয় ইউনিয়ন পরিষদে, পৌরসভায়, এমনকি মেয়র অফিসে, একমাত্র চট্টগ্রামে সাদা সাহেব যাওয়ার পরে অনেকগুলো কাজ উনি করতেছেন। সেরকম কোনো জনগণের তৃণমূল পর্যায়ে হয়তো কিছু অসুবিধা হচ্ছে। তাহলে আপনি তো একটা, আমি যেটা বলেছি, আপনি শুধু প্রশাসক দিলে তো হবে না, আপনি সেখানে বিভিন্ন জায়গায় কমিটিগুলো করে দেন, এবং যারা কাজ করতে পারছে না, অনেক চেয়ারম্যান তো পালিয়ে বেড়াচ্ছে, তাই না? তাহলে আপনি ওখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেন, ওটা তো আইনের মধ্যেই আছে। আর আপনি কতগুলো কমিটি করে দেন, যেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন তার নেতৃত্বে, ওয়ার্ড ভিত্তিতে কমিটি করেন, যাতে জনগণ সেবাটা পায়। খুব বেশি দিন লাগবে না তো। আপনি এখন স্থানীয় সরকারের নির্বাচনের এটা এই সরকারের মাথার মধ্যে এটা ঘুরতেছে আর কি, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য।